আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষমান প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছেন। পবিত্র ঈদুল ফিতরের পর আবার ঠিক যখন আমাদের ভাইবা শুরু হতে যাচ্ছে, সেই ভাইবার কিছুদিন পূর্বে অর্থাৎ 6 তারিখ থেকেই সম্ভবত ভাইবা শুরু হবে। তারপর আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সবাই উদ্বিগ্ন আছেন এবং অনেকে অনেকভাবেই এই শূন্য পদের তালিকা বের করার চেষ্টা করছেন। ঠিক এই মুহূর্তে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কবে নাগাদ 19তম বিজ্ঞপ্তি সার্কুলার আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যম এই বিষয়টা নিয়ে আলোচনা করে, অর্থাৎ কর্তৃপক্ষ এনটিআরসি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানানোর চেষ্টা করেছেন। তো সেই নিউজগুলোর বা সেই প্রতিবেদনগুলোর সূত্রে আমি আপনাদেরকে আজকে দু একটি তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমরা প্রথমে কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশের বেসরকারি সংবাদ মাধ্যম ডেইলি ক্যাম্পাস থেকে পাওয়া তথ্য মতে এই এপ্রিল মাসের শেষের দিকে হয়তোবা আমাদের ভাইবা সম্পূর্ণ হবে, অথবা এপ্রিল মাস শেষ না হলেও মে মাসের শুরুতেই ইনশাল্লাহ 18তম নিবন্ধন যারা দিয়েছেন তাদের ভাইবা সম্পূর্ণ হবে বলে আমরা আশা করতে পারি। তাহলে মে মাসের মধ্যে আসলে জানা যাবে যে ঠিক কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদক এনটিআরসি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানাচ্ছেন যে মে মাসের শেষ নাগাদ আমরা জানতে পারবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসলে কবে নাগাদ আসতে পারে, এবং পাশাপাশি 19তম সার্কুলারও কবে নাগাদ আসতে পারে সেটাও আমরা জানার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ মে মাসের শেষের দিকে পারবো। তবে আমরা আশা রাখতে পারি জুন মাসে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে এবং জুন মাসের মধ্যেই আশা করা যাচ্ছে 19তম সার্কুলারও আসবে বলে আমরা বিশ্বাস রাখতে পারি। এবার আসি, আপনারা যে শূন্যপদ নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে বা বিভিন্ন বিশ্লেষণ হচ্ছে, আসলে আমি বরাবরের মতো আমি আবারও আপনাকে এই কথা নিয়ে বলতে চাই যে শূন্যপদ আসলে বিজ্ঞপ্তি দেওয়ার আগে সঠিক শূন্যপদের তালিকা বা সঠিক শূন্যপদ সম্পর্কে আপনি জানতে পারবেন না। এখন যে যারা বের করছেন বা যারা বের করার চেষ্টা করছেন তাদের চেষ্টাকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো, কিন্তু তাদের এই চেষ্টাটাই হচ্ছে সম্ভাব্য একটা তালিকা। এটা আসলে আদৌ কতটুকু তবে তারা যে শূন্য পদের কথা বলছেন এটা যে একদমই হেলে ফেলে দেওয়ার মতো তা কিন্তু না। এটা আমি মানে আমরা চাইলে সেটাকে আমরা ভুল বলতে পারবো না, তবে আমরা এটাকে সম্ভাব্য ধরে নিব যে এটা সম্ভাব্য হতে পারে। তবে আমরা সঠিক তথ্য পাবো ইনশাল্লাহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে আপনার জেলায়, আপনার উপজেলায় এবং আপনার নিকটবর্তী স্থানে টোটাল কত, আপনার এই সাবজেক্টে টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে সব কিছু আমরা ডিটেলসে পেয়ে যাব ইনশাল্লাহ। আপাতত যারা ভাইবা দিবেন তারা মানসিকভাবে ফ্রেশ থাকুন এবং ভাইবার জন্য প্রস্তুতি নেন। আশা করছি আপনার ভাইবা ভালো হবে ইনশাল্লাহ, এবং যারা ভাইবা দিয়েছেন তারা পজিটিভ চিন্তা থাকুন। আশা করছি আপনার জন্য ভালো ফলাফল অপেক্ষা করছে ইনশাল্লাহ। কয়েকটি সাবজেক্টের ভাইবা ছাড়া, অর্থাৎ কয়েকটা সাবজেক্টের ক্যান্ডিডেট ছাড়া বাকি সাবজেক্টগুলো কিন্তু সবাই মোটামুটি চাকরি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি ইনশাল্লাহ। সবার জন্য উত্তম রিজিকের আল্লাহ ব্যবস্থা করুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।